এই মিটার চলে নাকি? এই মিটার 500 দেখছেন না? 500 বাড়ি দিলে আবার ছেড়ে দিও না। এই যে দেখেন রেবের গাড়ি সম্পূর্ণ অনৈতিক কাজ করতেছে। সালাম আলাইকুম বন্ধুরা, আপনারা অনেকেই তেলের সংকটে ভুগছেন। এই তেলের সংকটের জন্য আমি আপনাদেরকে একটা ভালো একটা পাম্পের সন্ধান দিচ্ছি, যেটা হচ্ছে কি আপনার কাঞ্চন ব্রিজ 300 ফিটের শেষ মাথা। আমি এখন কাঞ্চন ব্রিজের গোড়ায় আছি। এখান থেকে কিভাবে এই পাম্পে যাব, কালাদি পাম্পে, যেখানে মানুষ খুবই কম থাকে, প্রতিদিনই তেল দেয়, তবে আপডেট নিয়ে যাবেন। অনেক সময় তেল না আসলে পৌঁছাইলে অনেক সময় দেরি হয়ে যায়, রাত হয়ে যায়। তা আমি আপনাদেরকে নিয়ে যাব কালাদি পাম্পে, কাঞ্চনের সাথেই, কাঞ্চন ব্রিজ পার হয়ে 300 ফিটের শেষ মাথায় কাঞ্চন ব্রিজ পার হয়ে আমরা কালাদি পাম্পে যাব। সেই পাম্প থেকে তেল উত্তোলন করব। কতক্ষণ সময় লাগে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। এই যে এখান থেকে 300 ফিট শেষ, আপনি 300 ফিট শেষ হলে হাতের বাম দিক দিয়ে আপনাকে এই গলি দিয়ে চলে যেতে হবে। আপনার এখানে আপনার যে হাইওয়ে রোডটা আছে বাণিজ্য মেলার দিকে যায়, এই দিক দিয়ে একটা ইউটার্ন আছে। তো বাণিজ্য মেলার আগের যে ইউটার্নটা আছে সেই ইউটার্নটা থেকে ইউটার্ন নিতে হবে আপনাকে, যদি আপনি কালাদি পাম্পে তেলের জন্য যেতে চান। খুব কম সময়ে আপনি তেল নিতে পারবেন। আপনার আমি যতবার নিয়েছি 500 করে নিয়েছি, একটু রাউন্ড দিয়ে দিয়ে নিলে 1000 টাকা মোটামুটি আপনি আপনার টাঙ্কি ফুলের কাছাকাছি হয়ে যাবে। তা আপনি সেটা করতে পারেন, আপনার জন্য খুবই সহজ হবে। যেহেতু কাঞ্চন ব্রিজের এখানে কাজ চলছে, যার কারণে অনেক সময় জ্যাম লেগে থাকে, জ্যামের কারণে একটু সময়টা এই জায়গায় বেশি কনজিউম করতে পারে আর কি। তো অনেক সময় আমাদের অফিসগামী যারা আছি, আমার বাসা যেহেতু কাঞ্চন, প্রতিনিয়তই আমার এই সমস্যায় ভুগতে হচ্ছে। জানি না কবে এই রাস্তার মেরামতের কাজ শেষ হবে, কমপ্লিট হবে। যেদিন কমপ্লিট হবে সেদিন হয়তো আমরা এই ভোগান্তি থেকে বেঁচে যেতে পারবো। এই ভোগান্তির কারণে আগে তো আরো খারাপ অবস্থা ছিল, এখন যাও পিচ ঢালাই দিয়েছে, একটু মোটামুটি যেতে পারি। আর ব্রিজের যে টুলটা আছে, এই টুলের লাইনটা যদি ছেড়ে দেয় তাহলে মোটামুটি কষ্টটা একটু হয়ে যায়, কমে যায় ভোগান্তিটা। এই ইউটার্ন দিয়ে আপনাকে কাঞ্চন ব্রিজে উঠতে হবে। এই ভোগান্তিটা আমরা দীর্ঘ কয়েক বছর ধরে ভুগছি। কাঞ্চন ব্রিজের জ্যাম, দুই পাশে জ্যাম লেগে থাকে। দুটা ব্রিজ, জোড়া ব্রিজ শীতলক্ষা নদীর উপর দিয়ে, ব্রিজটা হয়ে গেলে আসলে খুবই আনন্দিত হব আমরা। আর এখানে তো আছেই দ্বীপ জেলা ভোলার উদ্দেশ্যে শীতলক্ষা থেকে এই যে কাঞ্চন ব্রিজের সাথেই শিমুলিয়া ঘাট আর কি। এখানে দ্বীপ জেলা ভোলার উদ্দেশ্যে কার্নিভাল ক্রুজ ছেড়ে যায়। ওই যে বাম পাশে নদীতে আপনারা দেখতে পাচ্ছেন, উল্টা পাশে নদীর ওই পারে লা রিবারিয়া রিসোর্ট আছে। তো অনেক কিছু আছে আমাদের কাঞ্চনে। এখানে আপনি যদি তেল নেওয়ার উদ্দেশ্য আসেন, ঘুরেও যেতে পারবেন, মজাও করতে পারবেন। তো রাস্তার কাজ চলার কারণে, মানে যেহেতু ওদের যেই গাড়িগুলো আছে এরা সবসময় দেখা গেল কাঁচামাল পরিবহন করে, তো এই কাঁচামালগুলো আসলে ধুলোর মতন মাটি টাটি থাকে, বালু থাকে, সিমেন্ট থাকে, একেবারে উড়ে বেড়ায় আর কি ধুলাবালি। আমরা শীতলক্ষা নদী পার হয়ে কাঞ্চন ব্রিজ পার হলাম। এইখানে হচ্ছে কাঞ্চন ব্রিজ টুল। এই টুল আপনাকে দিতে হবে না, আপনার বাইকারদের জন্য টুল লাগে না এখানে। তারপরে সিএনজি, প্রাইভেট কার, এরাও টুল দেয় না সচরাচর। অন্যান্য ট্রাক যেগুলো আছে, বড় ধরনের হেভি গাড়িগুলো, সামনে মায়ের বাড়ি ক্রস করে আপনাকে কালাদি যেতে হবে। এখন আমরা চান টেক্সটাইল চলে আসলাম। চান টেক্সটাইল আপনারা খুবই সবাই নাম শুনেছেন। চান টেক্সটাইল আন্ডারপাস, এখানে চান টেক্সটাইল ক্রস করে যেতে হবে। আমরা এখন চরপাড়া ক্রস করব, চরপাড়া আন্ডারপাস। চরপাড়া আমার নিজের জন্মস্থান। এই যে গ্রিন ইউনিভার্সিটির মাঠ দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর, একদম খুব সুন্দর। ছোট ছোট কাশফুল হয়েছে, ঘাসের মধ্যে কাশফুলের মতো। আর এখানকার ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিংবা এলাকার ছেলেরা ক্রিকেট খেলছে।
একটা সময় এই বিলে আমরা, এটা বিল ছিল, আমরা মাছ ধরতাম বর্ষাকালের মৌসুমে, গোসল করতে আসতাম গরমের দিনে, বাতাস খেতাম। এটা হাইওয়ে রোডের দুই পাশেই পানি থাকতো, ভরা থাকতো পানিতে। তো এই সিটি হয়ে যাওয়ার পরে আর এই দৃশ্যটা আর এখন আর কি নাই। মোটামুটি অনেকেই খবর নিয়েছে এখানে তেল আছে, যার কারণে অনেকে বাইক নিয়ে ঢাকা থেকে এইদিকে আসে। তারপরে আশেপাশে যারা আছে, আশেপাশে গ্রামের যারা আছে, তারাও আসলে তেলের জন্য এইখানে আসে। আমি একটু সাবধানে যাই, কারণ বালির উপরে বাইক রাইড করা খুবই চ্যালেঞ্জিং। আমি ম্যানেজারের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছি, জ্যামের কারণে তেলের গাড়ি আসলে পাম্পে এখনো এসে পৌঁছায়নি। একটু হালকা পিছনে দেন, আপনি একটু হালকা পিছনে দেন নাহলে। জ্যাম থাকার কারণে আসলে একটু লেটেই হবে আপনাকে কালাদি পাম্পে ঢুকতে। প্রাইভেট কার যারা আছে তারা কিন্তু এই কালাদি পাম্পে থেকে খুব সহজে তেল নিতে পারে। আমরা এখন কালাদি এফ হক ফিলিং স্টেশনে আছি, পাম্পের ভিতরে চলে আসলাম পাম্পে। আমরা এখন পাম্পে চলে আসছি, কালাদি পাম্পে। তো এইখানে লাইনে দাঁড়াইতে হবে। লাইন, এই যে অবস্থা, যা অবস্থা দেখতেছেন, কঠিন অবস্থা। ওই দিক থেকে লাইনে ঢুকাইতে হইব। আর কি ব্লক হয়ে গেছে আর কি, সময় বেশিক্ষণ লাগার কথা না, কিন্তু এই বিপজ্জনক জায়গায় আছি। কোনোভাবেই জায়গা নাই, ওই দিকটা বন্ধ। তেল দিতেছে, তেল রেবে নিতেছে। আর ওই দিকটা বাস দেওয়া লাইন হিসেবে দিকটা, সবাই ট্রাক ঢুকে দিছে আন্দা বন্ধ করে। দেখেন অবস্থাটা, আমরা তেল নিতে পারতেছি না, হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে, র্যাব এসে সব তেল নিয়ে যাইতেছে। প্রশাসনে যদি এইভাবে ই করে তাহলে সাধারণ মানুষ কি করবে? তো তাদের একদিনে সব তেল নিতে হবে বাম থেকে, মানুষ এইভাবে লাইনে দাঁড়ায় আছে, ওনারা তেল নিয়ে যাইতেছে। দেখেন অবস্থাটা, দেখেন এই যে দেখেন র্যাবের গাড়ি সম্পূর্ণ অনৈতিক কাজ করতেছে। এতগুলো ড্রাম নিয়ে আসছে তারা, মানে ওনাদের নিজস্ব রিজার্ভ আছে কিনা জানা নেই আমার। এইভাবে তেল নিয়ে যাইতেছে, এইভাবে অকটেন নিয়ে যাইতেছে মানুষকে। হ্যাঁ, তাহলে এতক্ষণে সব গাড়ি যায়, ওনারা এতগুলো ড্রাম নিয়ে আসছে, এইভাবে নিয়ে যাইতেছে অকটেন। সাধারণ মানুষের জন্য বরাদ্দকৃত মানে এই তেল ওনারা পার্সোনালি নিয়ে যাইতেছে, পার্সোনাল ইউজ করার জন্য। 178 লিটার, 178 লিটার, কত লিটার নাই কে জানে। অলরেডি 178 লিটার চলতেছে। অবশেষে সিরিয়ালের, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, সিরিয়ালের মধ্যে কাছাকাছি চলে আসছি, প্রায় 2 ঘন্টা লাইনে থেকে। আজকে এই র্যাবের এই জটিলতার কারণে আজকে এই ভোগান্তিতে পড়তেছিল। 500 করে দিচ্ছে, 500 করে দিচ্ছে। ভাই বোতল ভরে তেল নিতে চাচ্ছিল, মানে আগে থেকে বলছিল আমি জান দিয়ে হলেও নিব, কিন্তু আসলে সরকারি বিধিনিষেধ আছে।
সরকারি বিধিনিষেধ থাকার কারণে এই অবস্থা। ভাই দিয়ে ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। এই ভাই নিছেন না, এই ভাই নিছেন না, এই ভাই নিছেন না, এই ভাই আগে নিছেন না। 500 500 দিয়েছেন না? 500 বাড়ি দিলে আবার ছেড়ে দিও না। হ্যাঁ বিল দিতেছি। দিছ পুরো দিছ? এই না এই মিটার চলে নাকি? এই মিটার না, এটা পাবলিক দেখতে চাই, বুঝেন না? যাই হোক, অবশেষে 500 টাকার তেল নিলাম। আপনারা দেখেন, মানে শুধুমাত্র র্যাবের কারণে এই ভোগান্তিতে ভুগতে হয়েছে। 6টা 20-এ আমি এখানে ঢুকেছিলাম। তবে আসলে এত সময় লাগে না, শুধুমাত্র র্যাবের এই মানে পর্যাপ্ত পরিমাণ তেল নিতে যে তার গাড়ি বের করতে পারে না। প্রায় 1 ঘন্টার উপরে শুধু র্যাবের গাড়ি বের করতেই সময় লাগছে। তো যার কারণে আমাদের এইভাবে ভোগান্তিতে পড়তেছে। তো আমি চেষ্টা করছিলাম, মানে চিন্তা ভাবনা করছিলাম যে 500 1000 নিব, মানে ফুল করে নিব আর কি, 2বার রাউন্ড দিয়ে। কিন্তু আমার খুব ক্লান্ত লাগছে। তো আমার এনাফ মোটামুটি টাঙ্কির আরও 3-4 লিটার 4 লিটার হইলে ফুল হয়ে যেত আর কি। মোটামুটি আমার আছে, আমি 1 সপ্তাহের মতন চলতে পারবো, যেহেতু আগেরও 3 লিটারের মতন আছে। তা দেখা গেল আমি 6-7 লিটার হয়ে গেছে আর কি। তো দেখি কুশাবো এলাকায় তেল দেয় তো, যেহেতু এইদিকে চলে আসছি, দেখি তারপরে অকটেন আছে কিনা। অকটেন যদি থাকে তাহলে এখানে ডিজেল দিচ্ছে আর কি। ভাই অকটেন কি আছে নাকি? হ্যাঁ নাই, আসলে ডিজেল দিচ্ছে আর কি। এখানে কোনো ডিজেল অল্প কটা গাড়ি আছে, লাইনই নাই। কালাদি পাম্পে আসবেন, কালাদি পাম্পের পরে কুশাবো পাম্প, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম আজকের ঘটনাটা। আপনারা নিজেরা একটু বিচার করবেন, র্যাব কেন এইভাবে আইসা তেল নিয়ে যাবে? তারা আইনের লোক, ঠিক আছে, তাদের জন্য তো স্পেশাল জায়গা আছে, তাদের অন্যান্য জায়গা থেকে তারা নিতে পারে। আমার মনে হয় গভর্নমেন্টের অনেক জায়গায় আর্মফোর্সের যারা আছে, সেনাবাহিনীতে আছে, যারা বিভিন্ন সরকারি কর্মকাণ্ডে থাকে, সরকারি গাড়ি ব্যবহার করে, তাদের জন্য অনেক রকমের আলাদা গাড়ি থাকে, বরাদ্দ থাকে, পাম্প। সেই সমস্ত জায়গা থেকে তারা না নিয়ে কেন তারা বেসরকারি যে পাম্পগুলো আছে সেই পাম্পগুলো থেকে তারা তেল নিতে আসে এইভাবে ড্রাম মানুষকে এইভাবে আরো ভোগান্তিতে ফেলে দেয়। তো এটা আসলে কাম্য নয়, তাদের কাছে আমরা কাম্য করি না, তাদের কাছ থেকে এটা এক্সপেক্ট করি না, জনগণ এটা এক্সপেক্ট করে না। তো আপনারা এর বিচার করবেন, জনগণ। আপনারা ধন্যবাদ সবাইকে আমার ব্লগে থাকার জন্য, প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন। আমি আর লং করছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।